আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা গত ক্লাসে এখানেই ছিলাম, তাই না? আমরা এখানে কি করেছিলাম? অল ইনস্টল এন্ড অ্যাক্টিভে ক্লিক করেছি, সবগুলো ইনস্টল এন্ড অ্যাক্টিভ হয়ে গেছে। দেন নেক্সট স্টেপ। ওকে, তারপরে আমাদেরকে কোথায় নিয়ে এসেছে? প্রিবিল্ট ওয়েবসাইট, মানে এখানে রেডিমেড কিছু বেস্ট টেমপ্লেট রয়েছে। আপনি চাইলে এই টেমপ্লেট গুলো ইনস্টল করে জাস্ট এগুলোর উপরে কাস্টমাইজেশন করতে পারেন। ওকে, আর আপনি না চাইলে যে কোনো একটা। ওকে, দেখি আমাদের ওয়েবসাইটের আউটপুটটা কেমন আছে, দেখি। ভিজিট সাইট। ওকে, ভিজিট সাইটে আসলাম আমরা। তা আমাদের এখানে কি আসছে? আমরা একটা পপ আপ দিয়েছিলাম, আসসালামু আলাইকুম, ওয়েবসাইটের কাজ চলছে, দয়া করে ওয়েট করুন। পপ আপটা আছে। ওকে, হেডার এন্ড এগুলো আছে। ওকে, আমরা যদি চাই কোনো টেমপ্লেট ছাড়া, উইদাউট টেমপ্লেট ছাড়াও আমরা এখানে ডিজাইনটা করতে পারি চাইলে, ঠিক আছে। আর আপনি যদি চান এখানে হিউজ পরিমাণ টেমপ্লেট পেয়ে যাবেন। যেমন আপনি যদি একটু প্রিভিউ দেখেন এখানের। ওকে, এই যে একটা টেমপ্লেট আছে, এটা কিন্তু এই একটা টেমপ্লেট আছে, খুব সুন্দর একটা টেমপ্লেট কিন্তু। এগুলো আপনি চাইলে এখান থেকে জাস্ট ইম্পোর্ট করলেই আপনার ওয়েবসাইটে অটোমেটিকলি ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, আমি একটা টেমপ্লেট ইম্পোর্ট করে অবশ্যই দেখাবো, তাহলে ইম্পোর্ট করলে আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা একদম এক পলকে চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসছে। আমাদের আর কিছু, এই যদি আমরা ইম্পোর্ট করি ডিজাইনটা চলে আসবে, জাস্ট আমরা ইনফরমেশন গুলো চেঞ্জ করে নিলেই হবে, দ্যাটস এনাফ। এখানে কি সুন্দর ক্যাটাগরি গুলো আসছে, তাই না? ওকে, সুন্দর কিন্তু এই টেমপ্লেটটা। আরো টেমপ্লেট আছে, আপনার প্রয়োজন মতো আপনি ডেমো গুলো প্রিভিউ করে দেখে নেবেন, দেন তারপর যেটা ভালো লাগে সেইটা আপনি চুজ করবেন। ওকে, এটাকে এটা দিই, দেন এইটার ভিতরে যদি আবার আসি, এই যে টেমপ্লেট আছে, কি সুন্দর সুন্দর টেমপ্লেট আছে এখানে, তাই না? ওকে, আমরা চাইলে টেমপ্লেট ছাড়াও ডিজাইন করতে পারি। যেহেতু আমরা একটা টেমপ্লেট ইউজ করে সহজে করতে পারি, তাই আমরা যদি একটা টেমপ্লেট ইম্পোর্ট করতে যাই, সেই ক্ষেত্রে আমরা কিভাবে ইম্পোর্ট করব? তাহলে আমরা মনে করেন আমি এই যে উদমার যে মেইন টেমপ্লেটটা আছে, আমি চাচ্ছি এই টেমপ্লেটটা নিতে। তাহলে আমাকে কি করতে হবে? এই যে ইম্পোর্টে ক্লিক করে দিতে হবে। আপনি যে টেমপ্লেটটা নিতে চান ওই টেমপ্লেটের ইম্পোর্টে ক্লিক করে দিবেন। ওকে, ইম্পোর্টে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। আমরা পার্সেন্টেজটা দেখতেছি যে ওর 100% হয়ে গেলে আমাদের এটা ইম্পোর্ট কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমরা একটু ওয়েট করি। আমাদের এখন যে লুকটা আছে আমাদের ওয়েবসাইট, এগুলো রিমুভ করে দিই, দেন ওগুলো ওকে। এই যে আমার ওয়েবসাইটটা এখন এই পজিশন আছে, তাই না? টেমপ্লেট ছাড়া। এবার একটা টেমপ্লেট ইম্পোর্ট হচ্ছে আমাদের ওয়েবসাইটের ভিতর। টেমপ্লেট ইম্পোর্ট হওয়ার পরে আমাদের দেখি ওয়েবসাইটের লুকটা কি রকমের আসে। ওকে, একটু ওয়েট করতে হবে, দেখি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু অলরেডি ইম্পোর্টেড, তাই না? আমরা যদি একটু আমাদের রিলোড দিই, এখান থেকে দেখি পরিবর্তনটা কি আসে। ওকে, রিলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ওয়েবসাইটের যে মেইন হোম পেজটা আছে সেটার কিন্তু পরিবর্তন চলে আসছে, তাই না? এখানে কিন্তু আমরা যেই ডেমোটা আমরা এখানে ইম্পোর্ট করেছি সেই ডেমোটা এখানে চলে আসছে, বাট আমরা ডেমো দিয়ে কাজ করব না। যদি আপনাদেরকে দেখানোর জন্য এটা এখানে দিয়েছিলাম, আমরা ডিফল্ট যেই ডিজাইনগুলো আছে সবগুলো রিমুভ করে ফেলবো। এই ডিজাইনগুলো আমরা রাখতে চাচ্ছি না। এবং আমরা এটা এডিট করার জন্য কোথায় যাব? আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে চলে আসি, এই যে পেজ অপশন থেকে অল পেজে আসি। আমাদের এই ডিজাইনগুলো এই পেজ থেকে করতে হবে। এইটা এগুলো প্রত্যেকটা এক একটা পেজ। ওকে, আমি ফার্স্ট টাইম আমরা হোম পেজে যাই, যে হোম মেইন ফ্রন্ট পেজ হিসাবে এটা দেওয়া আছে। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি। ক্লিক করার পরে আমি এটা এডিট পেজে চলে আসতে পারবো এখান থেকে, ঠিক আছে। আমি ফার্স্ট টাইম হোম পেজে যেগুলো আছে সবগুলো রিমুভ করে ফেলবো। এবং আমি এগুলো চাচ্ছি না এখানে, ঠিক আছে। এগুলো আমি চাচ্ছি না, সেই কারণে আমি এগুলো সব রিমুভ করে ফেলবো। ওকে, এডিট পেজে আসলাম। আমি কোথা থেকে কোথায় আসলাম? পেজ থেকে অল পেজ, অল পেজ থেকে
হোম মেইন নামে যে পেজটা আসছে আমাদের এখানে, এই পেজটা আমরা চলে আসলাম, তাই না? ওকে, এখান থেকে আমরা পেজগুলো ডিজাইন করা শিখতে পারবো। আমরা তো জানি অলরেডি যে আমরা কোথা থেকে কোথায় আসতে হবে, তারপর বারবার বারবার আপনাদেরকে বলতেছি যাতে আপনাদের বোঝার জন্য সহজ হয়। ওকে, একটু ওয়েট করি কারণ এলিমেন্টাল পেজ বিল্ডার লোডিং নিচ্ছে। ওকে, আপনাদের কোনো সমস্যা ফিল হলে, কোনো সমস্যা পড়লে আপনারা সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে আমাদেরকে জানাবেন। আমরা চাই আপনাদেরকে ইনস্ট্যান্ট সাপোর্ট দেওয়ার জন্য। ওকে, দেখি এনেবল সেভ মোড। ওকে দেন, ওকে করো, সেটা কেটে দেই। এখন আমরা কোথায় আছি? আমরা আছি যে হোম পেজটা, এটা তো হচ্ছে হোম পেজ, তাই না? এটা হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে শপ পেজ, এটা ব্লগ, এটা পোর্টফোলিও, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, অনেকগুলো পেজ আছে যেগুলো ল্যান্ডিং পেজে এতগুলো পেজ থাকে না, ল্যান্ডিং পেজ অন পেজের উপরে তৈরি হয়ে যায়। ওকে, আমরা আছি কোথায়? আমরা আছি হোম পেজ এডিটরে, তাই না? ওকে, কোথায় গেল ডিজাইনটা? আবার একটু রিলোড দেই। চলে আসছে। এখন আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে এই ডিজাইনগুলো কিছুই রাখবো না, আমাদের মতো করে আমরা ডিজাইন তৈরি করে নেব এখানে। ওকে, সেই জন্য আমরা কি করতে পারি? এই লোডিং গুলো আমাদেরকে অনেক প্যারা দিয়ে থাকে, আমাদেরকে কিছু করার নাই, এগুলোকে আমাদের বহন করেই চলতে হয়। ওকে ডান, আমরা এগুলো কেটে দেই। এখান থেকে আমরা কি এগুলো রাখতে চাচ্ছি না, তাই না? তাহলে আমরা এগুলো কি করতে পারি? কেটে দিতে পারি। এই যে এগুলো আমরা এখান থেকে কি করতে পারি? কেটে দিতে পারি। ওকে, সবগুলো আমরা কেটে দেবো এখান থেকে। ডিফল্ট যত ডিজাইন আসছে সব আমরা এখান থেকে কি কেটে দেবো, এইগুলো আমরা রাখতেই চাচ্ছি না। ওকে ডান ডান ডান। ওকে, এটাও রাখবো না, রাখতে চাচ্ছি না। ওকে ডান। হোম পেজে ডিফল্ট যা কিছু ছিল সব চলে গেছে। এখন যেটা রয়েছে এটা কিন্তু আমরা এখান থেকে এডিট করতে পারতেছি না। এটা হচ্ছে ফুটার, আর এইটাও আমরা এখান থেকে এডিট করতে পারতেছি না। এটা হচ্ছে হেডার। ওকে, তাহলে আমরা এখন পাবলিশ দিয়ে দিই। এখান থেকে আমরা জানি কোন একটা ফাইল এডিট করলে আমাদের পাবলিশ অথবা সেভ চেঞ্জ অথবা আপডেট এই ধরনের বাটন পেয়ে থাকি, সেটা আমাদেরকে করতে হয়, তাছাড়া আমাদের এটা পরিবর্তন ঘটে না। এখন যদি এখানে রিলোড দেই, এখান থেকে কিন্তু ডিজাইন অলরেডি চলে গেছে, তাই না? এখন কিন্তু কোনো ডিজাইন নাই এখানে, শুধু কি আছে? হেডার অ্যান্ড ফুটার আছে। আর বডিতে যেটা ছিল, বডিতে কিন্তু এখন কোনো ডিজাইন এখানে নেই। ওকে, আমরা তো ওইটাই চাচ্ছি, আমরা চাচ্ছি এখান থেকে আমরা ম্যানুয়ালি ডিজাইন করব। আর ফ্লেক্স বক্স এইটাকে আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি লেআউট করবো এটা কলাম আকারে। সেটার জন্য আমাদের এলিমেন্টরে আসতে হবে, এলিমেন্টর থেকে একটা সেটিং চেঞ্জ করতে হবে অ্যাডভান্স থেকে। দেখি এলিমেন্টর কোথায় আছে? এলিমেন্টর, এলিমেন্টর। ওকে, কোথায় কোথায় সে? এই যে এলিমেন্টর, এলিমেন্টর থেকে আমরা কোথায় যাব? সেটিংস, এলিমেন্টর সেটিংসে আসবো। ওকে, এলিমেন্টর সেটিংসে আসে। আপনারা পূর্বের ক্লাসগুলো যদি ভালো করে করে থাকেন আশা করি আপনাদের এই কোনো সমস্যা হওয়ার কথা না। প্রত্যেকটা সমস্যারই সমাধান রয়েছে এবং আপনারা ইতিমধ্যে জানেন কিভাবে একটা পেজ ডিজাইন করতে হয়, কিভাবে কোথায় যেতে হয়, কিভাবে কি কাজটা করতে হয়, এগুলো আপনারা অলরেডি অবশ্যই জানেন। ওকে দেন ফিচার, ফিচার থেকে আমরা কোথায় আসবো? যে ফ্লেক্স বক্স কন্টেইনারটাকে আমরা ইনঅ্যাক্টিভ করে দেই, ইনঅ্যাক্টিভ দেন ডিঅ্যাক্টিভ। ওকে, ডিঅ্যাক্টিভ করার পর আমরা কি করব? দেন নিচে এসে সেভ চেঞ্জ দিয়ে দেই। দেখি নিচে কোথায়? এই সেভ চেঞ্জ। ওকে, সেভ চেঞ্জ রিলোড নিচ্ছে। ওকে দেন এখন যদি আমরা একটু আমাদের এই এডিট পেজে এসে একটু রিলোড দেই, ওকে রিলোড দিতেছি, রিলোড দিয়ে নেই। তাহলে আমরা দেখতে পাবো কি আমাদের ফ্লেক্স বক্স যেটা ছিল এটা চলে গেছে, আমাদের এখন উইজেট গুলো কি কলাম লেআউটে চলে আসছে। ওকে, ড্র্যাগ উইজেট, এখান থেকে কি আসছে? এখন এগুলো কলাম আকারে, কলাম আকারে চলে আসছে, তাই না? আমরা এখন কলাম গুলো নিয়ে নিয়ে কাজ করব। ওকে, সর্বপ্রথম আমরা কাজ এখান থেকে আমরা তো রিমুভ করে ফেলেছি, তাই না?
আমরা এখন সর্বপ্রথম আমরা আস্তে আস্তে উপর থেকে কাজ করে করে নিচের দিকে আসব। আমরা হেডারটার কাজ করব আগে। হেডারে যাই আমরা একদম উপরে। হেডারটার কাজ করতে হলে এটা প্রত্যেকটা থিমের আলাদা আলাদা সেটিংস থাকে। এই থিমেরও একটা আলাদা সেটিংস আছে, যেমন এই থিম সেটিং, উডমার্ট, এই সেটিংস। এখান থেকে আমরা কোথায় আসবো? এই যে থিম সেটিংস থেকে ওকে, এখানে আছে কোথায়?